হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি এমনই একটা শর্ট ফিল্ম নিয়ে কথা বলবো। জাস্ট আমি শর্ট ফিল্মটা দেখে উঠলাম, আমার কাছে মানে সেটার নোটিফিকেশন এলো জাস্ট একটু আগে। আমি দেখে রীতিমতো চমকে গেছি। আমি সুজয় নীলের রীতিমতো বিগ ফ্যান। তার আমার ইউটিউব চ্যানেলে তিনি যে ভিডিওগুলো আপলোড করেন সেগুলো আমি দেখি, মাঝে মাঝে দেখি, হয়তো সব দেখা হয়ে ওঠে না, কিন্তু আমার বেশ ভালো লাগে। এবং সে এত রিসার্চ করে ভিডিও বানায়, সেটা খুব ভালো লাগে। যখন সে শুরু করে মানে স্টার্ট করে নমস্কার আমি সুজনীল থেকে বলা স্টার্ট করা থেকে শুরু করে প্রথম থেকে শেষ অবধি রীতিমতো মানে মুগ্ধ হয়ে তার ভিডিও দেখি। তা সে একটা সাইকোলজিক্যাল থ্রিলার বানিয়েছে এবং সেটা এক কথা আউটস্ট্যান্ডিং হয়েছে। আমি যদি ডিউরেশনের কথা বলি, জাস্ট 6 মিনিট 5 সেকেন্ডের মতো ডিউরেশন, কিন্তু তার মধ্যেও যে একটা শর্ট ফিল্ম বানানো যায় এবং শর্ট ফিল্মটা এমনভাবে সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট আপনাকে এনে দেবে যেটা আপনি এক কথা ভাবতে পারবেন না। আপনার রীতিমতো মানে আপনি চমকে উঠবেন যে শেষে যেরকম একটা টার্ন অ্যান্ড টুইস্ট থাকে। তা শুরুতেই আমি বলে রাখছি, যাদের কথা না বললে পরে এই শর্ট ফিল্মটা বানানো হতো না, সেটা হলো ডিরেকশনের দায়িত্বে রয়েছে হলো অভিক রয় এবং সন্দীপ সেন। স্টোরি সন্দীপ সেন নিজে তিনি লিখেছেন। কাস্টে রয়েছে সুজনীল। সুজনীল কিন্তু এখানে মুখ্য ভূমিকায় চরিত্র তিনি রচনা করেছেন। সুজনীল ছাড়া রয়েছেন সুকর্ণা পাল। সুকর্ণা পাল মোস্ট প্রবাবলি এখানে সুজনীল এবং সুকর্ণা পাল তারা ভাই বোনের ক্যারেক্টার এখানে প্লে করেছেন, এতটুকু বোঝা যাচ্ছে অ্যাটলিস্ট সুকর্ণা পালের নামটা দেখে। এছাড়া রয়েছে বিধান এবং অভিক রায়। তো এখানে বিধানকে আর অভিক রায়কে এই দুজনকে আমি চিনতে পারছি না, যেহেতু এদেরকে আমি চিনি না। কিন্তু যেহেতু ডেসক্রিপশনে এদের নাম দেখলাম, কাজেই এদের নামগুলো বলাটা আমি জরুরি মনে করি, কারণ এই চারটে ক্যারেক্টারকেই এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং তার থেকে বেশি ক্যারেক্টার এখানে নেওয়া হয়নি। সেটা একদিকে খুব ভালো, খুব ভালো একটা ডিসিশন যে বিয়ের একটা সিকোয়েন্স এখানে তৈরি করা হয়েছে, তারপরেও কিন্তু সেই জিনিসটা যে একগাদা লোককে দেখালাম সেই জিনিসটা কিন্তু এখানে করানো হয়নি এবং এত অল্প পরিসরে সেটা করানো সম্ভবও নয়। এবং কালারের দায়িত্বে রয়েছে ইশিকা। মানে অদ্ভুত এত সুন্দর কালার প্যালেটের কাজ হয়েছে, যেটা এক কথায় অসাধারণ। মেকআপের কাজ করেছে হলো সৌমিতা দেব এবং বিজিএম এখানে দিয়েছে হলো ইন্দ্রনীল সরকার। আউটস্ট্যান্ডিং বিজিএম, যেভাবে ডায়লগস যেভাবে লেখা হয়েছে তার সাথে এখানে বিজিএম যেভাবে ক্রিয়েট করা হয়েছে সেটা হলো এক কথায় অসাধারণ। এবার আমি স্টোরিতে ফিরি। স্টোরিতে শুরুতেই দেখানো হয় যে এখানে সুকর্ণ পালের যে মোবাইলটা জাস্ট মানে ভেঙে দিয়েছে, হয়তো বা তার দাদা ভেঙে দিয়েছে এই কারণেই, কারণ দাদা তার বিয়ে ঠিক করেছে এবং সুকর্ণ পাল যাকে ভালোবাসে তার সাথে তার দাদা তার বিয়ে দিতে চাইছে না। তার যেহেতু তাদের বাবা মা নেই, কাজে সুজনীলের যে ক্যারেক্টারটা সেই হলো বাবা মার ভূমিকা এখানে পালন করছে এবং সে বিয়ে দিতে চায় তার বোনকে এবং সেটা ভালো জায়গায় বিয়ে দিতে চায়, কিন্তু তার বোন কিছুতেই সেটা মেনে নিতে চায় না। তারপরের সিনেই দেখানো হয় যে জাস্ট মোবাইলটা ভেঙে পড়ে আছে এবং তারপরের সিনে দেখানো হয় যে বোনের বিয়ে জন্য মানে বোন প্রিপারেশন নিচ্ছে, বোন বিয়ে করতে জাস্ট যাবে। সেখানে সুজনীলের যে মানে আয়নার সামনে দাঁড়িয়ে তার যে মানে তার অভিনয়ের যে অভিব্যক্তি সেটা কিন্তু রীতিমতো আউটস্ট্যান্ডিং। সে একজন ভালো ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, মানে খুব ভালো একজন ইউটিউবার হিসেবে জানি, কিন্তু সে যে একজন ভালো অভিনেতা সেটা কিন্তু সিক্রেট সানটা বলে যে এই যে শর্ট ফিল্মটা আমি দেখলাম জাস্ট, সেটা না দেখলে বোঝাই যেত না। এবং সিক্রেট সানটা কথাটার মানে একটা মানে রয়েছে। সানটা কিন্তু দেখুন সবার উপকার করে। এখানে সিক্রেট সানটা এই জন্যই বলা হয়েছে, সে যে তার বোনকে মানে সাহায্য করেছে, হেল্প করেছে, সেটা কিন্তু আপনারা কিন্তু একদম শেষে গিয়ে বুঝতে পারবেন যে কেন তার বোনকে হেল্প করেছে। এবং তার বোন লন্ডনে গিয়ে সেটেল হয় এবং সেও বাইরে চলে যাচ্ছে এবং সে এমনই একটা কাজ করে গেছে যাতে পরে মানে সেটা একটা আমি সেটাকে আমি কখনোই আমি সেটাকে রিভিল করতে চাইছি না, কারণ আপনারা জাস্ট শর্ট ফিল্মটা দেখুন, দেখলে পরে আপনারা চমকে যাবেন। এবং এখানে সুজনীলের মানে অভিনয় যথেষ্ট ভালো, কারণ সুকর্ণা পালও ভালো অভিনয় করেছে এখানে। সুকর্ণা পালের বয়ফ্রেন্ড যিনি হয়েছে তিনিও সময় যতটুকু তার স্পেস এসছে ভালো অভিনয় করেছে, এবং সুজনীলের বন্ধু যতটুকু সময় এসছে রীতিমতো সেও কিন্তু ভালো অভিনয় করছে। তার অভিনয় বা প্রত্যেকের অভিনয় যথেষ্ট ভালো এবং এখানে স্টোরিটাকে যেভাবে বিল্ড আপ করা হয়েছে এত অল্প সময়ের মধ্যে সেটা কথা অসাধারণ। এবং যেভাবে শেষে গিয়ে একটা
মানে টুইস্ট হয়, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি রীতিমতো চমকে যাবেন সুজনীলের ক্যারেক্টারটাকে আপনারা দেখে। তা এর থেকে বেশি জানতে হলে অবশ্যই আপনাদের এই শর্ট ফিল্মটা দেখতে হবে। আশা করি আমার এই ভিডিওটা সুজনীলের কাছে পৌঁছে যাবে। আমি জানি না সুজনীল আমাকে কতটা কীভাবে চেনে, কিন্তু আমি কিন্তু সুজনীলকে অনেকদিন ধরে তার ভিডিও ফলো করছি এবং আমি কিন্তু তার ভিডিও রীতিমতো মন দিয়ে দেখি। আমার কিন্তু তার ভিডিও যথেষ্ট ভালো লাগে এবং সে যে শর্ট ফিল্মটা তৈরি করেছে সেটা ডেসক্রিপশন বক্সে সেটা আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি, যদিও লিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই, কারণ সুজনীলকে অলমোস্ট বাংলার সবাই চেনে। তার ভিডিও অনেকেই দেখে, তার সাবস্ক্রাইবার্স প্রচুর এবং তার ভিডিওগুলো অসম্ভব রকমের ভালো এবং সেগুলো কিন্তু সমাজের পক্ষে বেশ, মানে সে কিন্তু অনেক সমস্যার সমাধানও করে দিয়েছে। মানে এরকমও ভিডিও সে বানিয়েছে যেগুলো দেখে অ্যাটলিস্ট আমি এতটুকু বলতে পারি অনেকের উপকারী হয়েছে, কারো কিন্তু কোনো ক্ষতি হয়নি। সুজনীল এমন ভিডিওই তিনি বানিয়ে থাকেন। তা আমি কিন্তু আবারও বলছি, আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই সাইকোলজিক্যাল থ্রিলারটা দেখুন এবং সিক্রেট সান্টা নামটা কিন্তু এখানে যথার্থ মানে ভাবে কিন্তু এটাকে ইউটিলাইজ করা হয়েছে, যেটা কিন্তু এক কথায় অসাধারণ। আমি এর থেকে বেশি আর কিছু বলবো না, জাস্ট আপনারা সিক্রেট সান্টা এই শর্ট ফিল্মটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। স্টেডিউন। আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। স্টেডিউন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।